ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কালকের ভিডিও আজকে তোমাদের শেয়ার করছি। বুধবার সন্ধেবেলার ভিডিও। ভীষণ গরম ছিল, কিন্তু দুপুরে ঠিকঠাক খাওয়া হয়নি বলে তাই সন্ধেবেলায় মেয়েকে বললাম যে সেদ্ধ ভাত খাবি, তো ও বলছে হ্যাঁ। তো সেদ্ধ বলতে দেখো কত কিছু সেদ্ধ: বেগুন, আলু, কুমড়ো, ঝিঙে, পটল, বরবটি, টমেটো, মুসুরির ডাল। তো সবজিগুলো কাটার সময় ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো ভাতের জলে মানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, কিন্তু ভাতের জলে দিয়ে দেবো আলু, বেগুন, পটল আর ঝিঙে। তারপরে ভাতের হাঁড়ির মুখে ঝাড়াতে দিয়ে দেবো বরবটি, টমেটো আর কুমড়ো। কিন্তু কিছুটা সময় পরে কিন্তু ওটাও আবার ভাতের মধ্যে দিয়ে দেবো। এদিকে লঙ্কা ভাজা একেবারে ছিল না, লঙ্কাটাও ভেজে নিলাম। তো চালটাও দিয়ে দেবো এবারে। আর যে চালের ভাতটা খাচ্ছি, জল খুব ভালোভাবে ফুটে গেলেই কিন্তু চালটা দিয়ে দিলে খুব বেশি সময় লাগে না ভাত হতে। তাই জন্য সবজিগুলোকে আগে থেকে একটু দিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত সবজিগুলো এখন ভাতের মধ্যে ফুটছে, ভাতটাও হয়ে গেছে। এবার একে একে সব কিছু বের করে এখন মাখবো। সত্যি কথা বলতে খেতে খুব টেস্টি হয়েছিল। আমরা তো সব সময় তরকারি করে খাই, তো এক আধবার এরকম মাঝে মধ্যে সেদ্ধ, সমস্ত কিছু সেদ্ধ একসঙ্গে মেখে খেলে সত্যি খুবই টেস্টি হয়, আর শরীরের পক্ষেও খুব ভালো। তো যাই হোক, এখন সব মাখবো। আর গরম আছে ভীষণ, তাই গ্লাসের পেছন দিয়ে একটু থেতলে নেবো, তারপরে ভালো করে মাখবো। ভাজা লঙ্কা দেব, কাঁচা পেঁয়াজ দেব। এই যে মেখে নিয়েছি, একটুখানি ঘি নেব। আর ডালটা আমি কি করেছি, ভাতটা যখন 80% হয়ে গেছে তখন কিন্তু ডালটা দিয়ে দিয়েছি। তো এবার মাখার পালা। আর একটু সময় লাগছে কারণ গরমটাও ভীষণ। তো আস্তে আস্তে করে এখন এই যে মাখছি। আর মাঝে মধ্যে এরকম খুদের ভাতও করে খাই, তো এত কিছু সেদ্ধ দিই না। খুদ কোথায়, খুদটা মা পাঠায় মাঝে মধ্যে, তো ওটাও রাখা আছে। ওরকম মাঝে মধ্যে ইচ্ছে হলে সন্ধেবেলা হয়তো এক বাটি চাল নিয়ে আমি, ওর বাবা তো খায় না, আমরাই খাবো। তো এই যে সব কিছু এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব চটকে। হ্যাঁ, হয়তো দেখে মনে হচ্ছে যে কীরকম লাগবে, কিন্তু তোমরাও একবার ট্রাই করতে পারো। সত্যি খেতে খুবই টেস্টি হয়েছিল। যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা হয়তো ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভীষণ গরম পড়েছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মামের খাবারটাই যে রেডি করে নিলাম, এখন আমরা খেতে বসবো। আর অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।